যা করতে পারলো না কলকাতা, করে দেখালো হায়দ্রাবাদ। 13ই ডিসেম্বর কলকাতার ইতিহাসে যখন একটা কালো দিন হয়ে রইল, ঠিক সেই সময় হায়দ্রাবাদ জুড়ে জয়ের হাসি, জিতে যাওয়ার আনন্দ। 13ই ডিসেম্বর কলকাতা যখন শোকে মুহ্যমান, ঠিক সেই সময় হায়দ্রাবাদ তার ইতিহাসে, তার মুকুটে একটা নতুন পালক যোগ করে ফেলল। যে বিরক্তি নিয়ে লিওনেল মেসি কলকাতা ছেড়েছিলেন, তার থেকে দ্বিগুণ হাসি তার মুখে দেখা গেল নিজামের শহরে। সকাল থেকেই নজর ছিল লিওনেল মেসি কলকাতায় এসে ঠিক কি কি করবেন। অনেক রকমের খবর হয়েছিল, উদ্যোক্তাদের পক্ষ থেকে বিভিন্ন রকম কথা বলা হয়েছিল। মেসিকে নাকি পাঞ্জাবি পরিহিত একটা বেশে দেখা যাবে, মেসির জন্য নাকি বাঙালি খাবারের আয়োজন করা হয়েছে, এরকম বিভিন্ন রকমের জল্পনা, বিভিন্ন রকমের খবর কিন্তু ঘুরছিল। এবং এই উদ্যোক্তা শতদ্রু, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং রবিবার তার কোর্ট প্রোডাকশনে রয়েছে, তিনি কিন্তু বলেছিলেন যে এরপর রোনাল্ডোকেও তিনি নিয়ে আসবেন। তিনি বলেছিলেন যে 13ই ডিসেম্বর মেসির এই আগমন ছাড়াও কলকাতা শহরে একটা ঝটকা থাকবে। যা দেখে নেটিজেনরা কিন্তু বলছেন, তাহলে এটাই কি সেই চমক, বা তার কথা অনুযায়ী এটাই কি সেই ঝটকা ছিল? যারা এত দূর দূরান্ত থেকে এলেন, যারা এত 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 অপেক্ষা করলেন, তারা মেসিকে দেখতেই পারলেন না। এবং মেসি যখন কলকাতা ছাড়লেন, তার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার করা হলো উদ্যোক্তা শতদ্রুকে। তখন থেকেই নজর ছিল হায়দ্রাবাদের দিকে, কারণ এত বড় একটা সুযোগ হায়দ্রাবাদ কিন্তু কখনোই ছেড়ে দিত না। তাদের কাছেও তো নিজেকে প্রমাণ করার একটা চ্যালেঞ্জ ছিল। যখন কলকাতা পারলো না, যখন কলকাতা সম্পূর্ণ ব্যর্থ হলো লিওনেল মেসির মতো একজন আন্তর্জাতিক, একজন বিশ্ববরেণ্য তারকাকে এনে এরকম ভাবে সবটা পণ্ড করে দেওয়ার একটা জায়গা ঘটলো কল্লোলিনী তিলোত্তমার বুকে, তখন হায়দ্রাবাদ তো চাইবেই তাদের শহরে যখন এলএম10 আসছেন, তখন সেই অনুষ্ঠানে যেন এতটুকুও ঘাটতি না থাকে। এবং সেটাই কিন্তু হলো। প্রায় 40 থেকে 45 মিনিট কিন্তু হায়দ্রাবাদে থাকতে দেখা গেল লিওনেল মেসিকে। এবং যে ছবি আমরা কলকাতার ক্ষেত্রে দেখিয়েছিলাম আপনাদেরকে 13ই ডিসেম্বর দিনভর, তার ঠিক বিপরীত একটা ছবি কিন্তু দেখালো হায়দ্রাবাদ। মাঠ জুড়ে কার্যত দাপিয়ে বেড়ালেন ফুটবলের রাজপুত্র। ঠিক যেরকম ভাবে কোনো ম্যাচ খেলার সময় তিনি ফর্মে থাকলে যে রকম ভাবে তাকে দেখা যায়, ঠিক সেরকম ভাবেই কিন্তু হায়দ্রাবাদেও একই রূপে ধরা দিলেন লিওনেল মেসি। তিনি যে শুধু মাঠে দাপিয়ে বেড়ালেন তাই কিন্তু নয়, তার সেই বাঁ পায়ের কারুকাজ, যেটা দেখে আমরা প্রত্যেকে মুগ্ধ হই, সেটাও কিন্তু দেখা গেল হায়দ্রাবাদে। অথচ এই ছবিটাই তো কলকাতাবাসীরাও দেখতে চেয়েছিলেন, এই মুহূর্তটার সাক্ষী থাকতে চেয়েছিলেন অগণিত মানুষ, যারা অনেক দূর দূরান্ত থেকে শনিবার কলকাতায় এসেছিলেন, যাদের জন্য কলকাতার রং শনিবার সকাল থেকেই নীল সাদা হয়ে গিয়েছিল। দিনভর সেটাই থাকার কথা ছিল, কিন্তু মাঝপথে একটা অন্য ঘটনা, একেবারে একটা অনভিপ্রেত ঘটনার জন্য সবটা কিন্তু বদলে গেল। এবং যেটা বলছিলাম আপনাদেরকে, যে হায়দ্রাবাদের কথা, হায়দ্রাবাদে মেসি এলেন, দেখলেন এবং বলাই বাহুল্য জয় করলেন। এই 40 থেকে 45 মিনিটের অনুষ্ঠানে কিন্তু একটা বারও কোনো রকমের তাল কাটলো না। সেখানেও প্রচুর ভিভিআইপিরা ছিলেন, সেখানেও অনেক সাধারণ মানুষ ছিল, কিন্তু একজন সাধারণ মানুষের কাছ থেকেও এই বিরক্তি, এই ক্ষোভের আভাস পাওয়া গেল না যে তারা লিওনেল মেসিকে দেখতেই পারছেন না। তারাও অনেক টাকার টিকিট কেটেই তো এসেছিলেন ফুটবলের রাজপুত্র, ফুটবলের ঈশ্বরকে একবার দেখার জন্য। গোটা অনুষ্ঠানটা যেরকম ভাবে সুষ্ঠুভাবে হলো, হায়দ্রাবাদ যেটা করে দেখাতে পারলো, তারপর বিশ্বের দরবারে কলকাতার মুখ যে আরো অনেকটা ছোট হয়ে গেল, কলকাতার নাম যে আরো অনেকটা ছোট হয়ে গেল, তা তো বলাই বাহুল্য। এবং এই পুরো সময়টা জুড়ে যতক্ষণ মেসি হায়দ্রাবাদে ছিলেন, মাঠে যতক্ষণ ছিলেন, একজন ভিভিআইপি কেও কিন্তু দেখা গেল না। নেটিজেনরা যেটা বলছেন যে একদম হুমড়ি খেয়ে তড়িঘড়ি করে তার সঙ্গে ছবি তোলার যে একটা চাহিদা, কেউ কিন্তু সেটা করেননি। সবটাই খুব নিয়ম মেনে হয়েছিল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়েছে, রাহুল গান্ধী তিনিও লিওনেল মেসির সঙ্গে ছবি তুলেছেন
কিন্তু সেই ছবি তোলার সময়ও সাধারণ মানুষের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। প্রত্যেকে একটাই কথা বলছেন, যারা এত এত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, এক একটা টিকিটের মূল্য অনেক মানুষের জন্যই একটা গোটা মাসের স্যালারির সমান, তাদের কথাটা তো একটু ভাবা উচিত ছিল। কিন্তু কলকাতা না ভাবলেও হায়দ্রাবাদ ভেবেছে, নিজামের শহর সেটা ভেবেছে এবং তারা সেটা করে দেখিয়েছে। কলকাতার ঘটনা থেকে তারা শিক্ষা নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন তারা করতে পেরেছে। গোটা সময়টা জুড়ে মেসির মুখে কিন্তু হাসি ফুটেছে। সেখানে গিয়েও মেসি কিন্তু অনেক কারোর সঙ্গেই ছবি তুলেছেন, কিন্তু তাকে ঘিরে বাড়তি যে ভিড়, তাকে ঘিরে যে অবাঞ্ছিত ভিড়, সেটা কিন্তু একটা বারের জন্য দেখা যায়নি। নেটিজেনরা বলছেন, দক্ষিণের কোনো তারকা দক্ষিণের সিনেমাকে প্রতিনিধিত্ব করার নাম করে মেসির সঙ্গে ছবি তোলার জন্য কোনো হুড়োহুড়ি করেননি, যেটা কিন্তু শহর কলকাতায় হয়েছে। আমরা কথাই বলি, সাধারণ মানুষ বলেন কলকাতা আতিথেয়তার শহর, কিন্তু এই শহর থেকে যে আতিথেয়তা নিয়ে ফিরে গেলেন বা ফিরতে বাধ্য হলেন লিওনেল মেসি, এরপর কি আর কোনো দিন তিনি এই শহরে পা রাখবেন? এই প্রসঙ্গে বলতেই হচ্ছে গায়ক কেকের কথা। কলকাতা শহরে গান গাইতে এসে গান স্যালিউট নিয়ে যিনি ফিরেছিলেন, আমরা কেকে ফিরিয়ে দিতে পারিনি। শহর কলকাতা কেকের পরিবারের কাছে পাঠিয়েছিল কেকের নিথর দেহ। উদ্যোক্তাদের ভুল, উদ্যোক্তাদের ব্যর্থতা, আর তার জন্যই ভারত হারিয়ে ফেলেছিল কেকের মতন একজন গায়ককে। সেখানেও কিন্তু কলকাতার মুখ পুড়েছিল। আরো একবার সেই ঘটনারই পুনরাবৃত্তি। দুটো জায়গাতেই উদ্যোক্তাদের একটু ব্যর্থতা, অবশ্য একটু কেন, দুটো জায়গাতেই উদ্যোক্তাদের বৃহৎ ব্যর্থতা। সোশ্যাল মিডিয়া কার্যত উত্তাল হয়ে গিয়েছে এই কলকাতা বনাম হায়দ্রাবাদের এই লড়াইটাকে কেন্দ্র করে, যে লড়াইটা হওয়ার কথাই তো ছিল না। কলকাতার একটা সুষ্ঠু অনুষ্ঠানের পর মেসি হায়দ্রাবাদে যেতেন, সেখানেও তিনি তার মতন করে অনুষ্ঠান করতেন, সেখানেও তিনি তার মতন করে মাঠে থাকতেন। এবং সব থেকে বড় কথা, যে অভিযোগ নেটিজেনরা করছেন, যে অভিযোগ সাধারণ মানুষ, শনিবারের যুব ভারতীতে যে সমস্ত মেসিকে পাগলের মতন ভালোবাসা সমর্থক ছিলেন, তারা যেটা করছেন যে মেসি তাকে তো সুযোগ দেওয়াই হলো না যুব ভারতী ক্রীড়াঙ্গনকে একটু প্রদর্শন করার, কিন্তু হায়দ্রাবাদে সেটাই তো হলো। হায়দ্রাবাদের গোটা সময়টায় মেসির মুখ থেকে কিন্তু হাসি মুছে যেতে দেখা যায়নি, কিন্তু কলকাতাতে একরাশ বিরক্তি ছিল তার মুখে। এই কলকাতা মেসির জন্য রাত জাগে, এই কলকাতা পরের দিন অফিস আছে জেনেও মেসির ম্যাচ দেখে, এই কলকাতা লিওনেল মেসির নামে উদ্বেল হয়। লিওনেল মেসি হারলে, লিওনেল মেসি জিতলে এই কলকাতায় কেঁদে ফেলে। কিন্তু সেই কলকাতারই একটা বড়সড় দুর্ভাগ্য হয়ে রইল, সেই আবেগের ছিটে ফোটা রেশও মেসির কাছে পৌঁছে দেওয়া গেল না। নেটিজেনরা কিন্তু বলছেন, সাধারণ মানুষ, এবং আবারও বলবো সেই সমস্ত ভক্তদের কথা যারা মেসির জন্য কার্যত সবকিছু করতে পারেন, তারা বলছেন তাদের অনেক দিনের একটা অপেক্ষা ছিল এবং সেই অপেক্ষাকে জেনে বুঝে ইচ্ছে করে নষ্ট করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটা লেখা ভীষণভাবে ঘোরাফেরা করছে যে কলকাতাকে কলকাতার আতিথেয়তা নিয়ে আর গর্ব করতে হবে না। সেটা, সেই সুযোগ, সেই ব্যাটন কিন্তু ইতিমধ্যেই চলে গিয়েছে হায়দ্রাবাদের হাতে। কলকাতা বরং কলকাতার বিরিয়ানি সেরা, এই গর্ব নিয়ে থাকুক। একদিকে যখন সোশ্যাল মিডিয়ায় এত এত কথা হচ্ছে এই কলকাতা বনাম হায়দ্রাবাদের এই যুদ্ধটা নিয়ে, কলকাতা বনাম হায়দ্রাবাদের এই লড়াইটা নিয়ে, তখন কিন্তু বিশ্বের দরবারেও কলকাতার নাম যে কতটা একটা হাসির জায়গায় পরিণত হয়েছে তা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। এই খবর আপনারাও জানেন যে কলকাতায় এসে যে তীব্র অপমানের মুখে পড়তে হলো লিওনেল মেসিকে, যে কারণে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন নির্ধারিত সময়ের আগেই, সেই খবর এই মুহূর্তে একটা আন্তর্জাতিক ইস্যু। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ঠিক এইভাবেই বলা হচ্ছে যে কলকাতাতে লিওনেল মেসির প্রোগ্রামে উন্মত্ত জনতা চেয়ার ভাঙচুর করছে। এটা হওয়ার তো কথা ছিল না। আন্তর্জাতিক মঞ্চে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে কলকাতাকে তো এইভাবে রিপ্রেজেন্ট করার কথা একেবারেই ছিল না, কিন্তু না চাইলেও সেটাই হয়েছে। এবং সবথেকে লজ্জার, সবথেকে কষ্টের বিষয়, এই সমস্ত খবরের ক্ষেত্রে যা যা কমেন্টস আসছে সেখানে কিন্তু বলা হচ্ছে
যে কলকাতার মানুষজন কলকাতা থেকেই প্রতারিত হয়েছেন, তাদের সঙ্গে স্ক্যাম হয়েছে। ভিভিআইপি, বলিউড সেলিব্রিটি, টলিউড সেলিব্রিটিরা যদি এরকম না করতেন তাহলে কিন্তু কলকাতার সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটতো না। আঙুল উঠছে, তারা আঙুল তুলছেন প্রশাসনের দিকে। এটা নিঃসন্দেহে একটা লজ্জার বিষয়। যে কলকাতা স্বপ্ন দেখতে ভালোবাসে, যে কলকাতা স্বপ্ন দেখাতে এবং তাকে সত্যি করতে জানে, লিওনেল মেসির ক্ষেত্রেও কিন্তু সেটাই হওয়ার কথা ছিল। কারণ লিওনেল মেসি এমন একটা নাম, এমন একটা রূপকথা যাকে চাইলেই কিন্তু ছুঁয়ে ফেলা যায় না। কিন্তু 13ই ডিসেম্বর লিওনেল মেসি যখন যুবভারতী ক্রীড়াঙ্গনের মধ্যে প্রবেশ করলেন, তখন তাকে জড়িয়ে ধরে যেরকম ভাবে ছবি তোলা হলো, তা যে করা যায় না সেটাই কিন্তু নেটিজেনরা বলছেন। তারা এটাও বলছেন এর আগে মদন মিত্রের হাত ধরে লিওনেল মেসি এসেছিলেন, তার আগেও কিন্তু সুভাষ চক্রবর্তীর হাত ধরে মারাদোনা তিনিও এই শহরে পা রেখেছিলেন। তখন কিন্তু সাধারণ মানুষের আবেগকে গুরুত্ব দেওয়া হয়েছিল। তখন কিন্তু ছবি তোলার জন্য এরকম ভাবে হুড়োহুড়ি নেতা মন্ত্রীদের মধ্যে দেখা যায়নি। সেই দিনটা কেন ফিরল না, এই প্রশ্নই তো তুলছেন নেটিজেনরা। আরো একটা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, জ্যোতি বসুর সঙ্গে মারাদোনার একটা ছবি। খুব ভদ্র নিপাত ভাবে তারা কিন্তু একসঙ্গে পাশাপাশি বসে জ্যোতি বসু মারাদোনাকে কিছু একটি ছবি দেখাচ্ছেন। এই ছবি দেখিয়েই নেটিজেনরা প্রশ্ন তুলছেন, এরকম একটা দিন কি তাদেরকে উপহার দেওয়া যেত না? এটা সত্যি একটা দুর্ভাগ্য হয়ে থাকলো। লিওনেল মেসির জন্য কলকাতা ঠিক কতটা ভাবে, লিওনেল মেসির নামে কলকাতা ঠিক কতটা উদ্বেলিত হয়, সেটা লিওনেল মেসির কাছে কোনোভাবেই পৌঁছে দেওয়া গেল না। এবং আরও একটা লজ্জার বিষয়, কলকাতার সঙ্গে হায়দ্রাবাদের যে টক্কর, কলকাতার সঙ্গে হায়দ্রাবাদের যে লড়াই, সেটা এতদিন পর্যন্ত 22 গজে হতো, কিন্তু এবার সেই লড়াই একটা প্রেস্টিজ ইস্যুতে পৌঁছে গেল। কলকাতা যখন ম্রিয়মাণ, কলকাতা যখন স্তব্ধ, তখন কিন্তু হায়দ্রাবাদ করে দেখালো। হায়দ্রাবাদের কাছে কিন্তু একটা অনেকটা সময় এক্সট্রা বেনিফিট হিসেবে পৌঁছে গিয়েছিল, কারণ তারাও তো দেখেছিল যে কলকাতায় ঠিক কি হয়েছে। মেসিকে দেখতে না পেয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের ওপর ঠিক কিরকম ভয়াবহ একটা হামলা হয়েছে। আর তাই তারাও তাদের দিক থেকে অনুষ্ঠানে কোনো রকম কোনো খামতি কিন্তু রাখতে চায়নি, এবং সেই কারণেই এত সুন্দর একটা অনুষ্ঠান, সেই কারণেই মেসির মুখ জুড়ে এত সুন্দর একটা হাসি, যে হাসি দেখার জন্য 13ই ডিসেম্বর সকাল থেকে অগণিত মানুষ, অগণিত ভক্ত তারা অপেক্ষা করেছিলেন। কিন্তু ওই যে আমরা কেউ জানতাম না, এত মানুষ এত ভক্ত কেউ জানতেন না যে 13ই ডিসেম্বর দিনটা, যে দিনটা রূপকথা হওয়ার কথা ছিল, সেই দিনটা একটা অভিশাপের দিন হিসেবে পরিণত হয়ে রইল কলকাতার ইতিহাসে। এবং যে রকমভাবে বিশ্বের দরবারে কলকাতাকে নিয়ে একটা নেতিবাচক চর্চা চলছে, সেই নেতিবাচকতা থেকে ইতিবাচকতার পথে আবার কবে হাঁটবে এই কল্লোলিনী তিলোত্তমা, তা কিন্তু কার্যত কারোর জানা নেই।